বাংলাদেশের মানুষ গোস্ত কি খালি কোরবানির দিন খায় না সারা বছরই খায়? আমাদের এই নাস্তিকগুলো, এই মাথামোটাগুলো কোরবানির গরু নিয়ে, ছাগল নিয়ে ঠিকই তো ডায়লগ মারে, তো ডেইলি যে হাজার হাজার গরু জবাই হয় দেশে, এই যে রেস্টুরেন্টগুলোতে বিফের কত চাহিদা, বিরিয়ানির কত চাহিদা, চাইনিজ আইটেমের কত চাহিদা, বাহ, এগুলো নিয়ে তো কোনো মায়া দেখাতে দেখি না। তো গরু নিয়ে যদি মায়া থাকে কোরবানির দিনে, তাহলে বাকি সারা বছর মায়া থাকে না কেন? আর গরু নিয়ে মায়া থাকলে মুরগি দোষ করলো কি? সাইজে ছোট বলে মুরগির জন্য মায়া দেখাবা না, এটা তো ঠিক না। মুরগির জন্য মায়া দেখাও না, মুরগির জন্যও কিছু কথা বলো না, কিন্তু না, এগুলো নিয়ে কোনো কথা বলবে না, সব কথা খালি একদিনের ইবাদত নিয়ে বলবে। তার মানে আসলে গরু প্রেম না, আসলে পশু প্রেম না, আসলে ইসলামের প্রতি বিদ্বেষ অন্তরে লুকিয়ে আছে। যদি কোনোদিন কোনোটাকে দেখেন যে কোরবানির গরু আসলেই খালি ওর চেতনা জাহের হচ্ছে যে না 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 এইগুলা খাওয়া দাওয়া ঠিক না, টাকা দান করে দিতে হবে, তাহলে আপনারা খালি খোঁজ খবরে রাখবেন যে ও সারা বছর খায় কিনা, বিয়ের অনুষ্ঠানে হোক, খতনার অনুষ্ঠানে হোক, অথবা অন্য টাইমে হোক, অথবা রেস্টুরেন্টে গিয়ে হোক। যদি দেখেন অন্যদিন পশু খাচ্ছে আর খেয়ে কি টেস্ট, কি স্বাদ, এগুলো নিয়ে খুব গর্ব করছে, ওর মুখে দাঁত একটাও আস্ত রাখবেন না, মাইরা দাঁত সবগুলো ভেঙে দিবেন। কারণ নিজে খাইলে ভালো, আর একজন খাইলে কালো, নিজে খাইলে আরাম, আপনি খাইলে হারাম। এটা ভণ্ডামি না? আর এটার নাম ভণ্ডামি না? তার মানে ওরা পশুপ্রেমের ভেতর দিয়ে ইসলামের প্রতি বিদ্বেষ প্রকাশ করে। না হলে এই দেশে পশু জবাই নিয়ে কেউ কখনো আপত্তি করে না, খালি কোরবানি আসলেই মিডিয়ায় বড় বড় ডায়লগ মারে। দুই নম্বর যুক্তি হলো, আচ্ছা একদিন খাইলে দান করা যাবে না, এই কথা আপনাকে কে বলেছে? বাংলাদেশে গত কয়েক বছরে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সন্তোষজনক, আলহামদুলিল্লাহ, যে কোনো ক্রাইসিসে ওলামায়ে কেরামে বেশি এগিয়ে যাচ্ছে। এই যে সুনামগঞ্জের বন্যা বলেন, যেই পরিমাণ দান এই আলেম সমাজ এবং তাদেরকে যারা মহব্বত করে, এই তাওহীদ জনতা, এবং আমার ধারণা হয়তো আপনাদের এই মসজিদগুলোতেও কালেকশন হয়েছে, ইমাম সাহেবরা বলেছে, খতিব সাহেবরা বলেছে, সাধারণ মানুষরা শরিক হয়েছে। সেই রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকা থেকে শুরু করে, রোহিঙ্গারা যখন গণহারে ঢুকলো 16-17 সালে হবে মনে হয়, ওখান থেকে শুরু করে সুনামগঞ্জের বন্যাই বলেন, ইদানিংয়ের হালতই বলেন, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি আলেম ওলামারাই সবচাইতে বেশি পাবলিকের পাশে দাঁড়িয়েছে। আর এই শাহবাগীগুলো, এই ভণ্ডগুলো, এই মুরগি চোরা, গরু চোরাগুলো মিডিয়া পর্যন্তই ওদের চেতনাকে সীমাবদ্ধ রেখেছে। তাহলে যারা কোরবানি দিচ্ছে তারাই তো মানবতার পাশে দাঁড়াচ্ছে, আর তোরা তো ঘোড়ার ডিমও করছিস না। চট্টগ্রামে একবার সীতাকুণ্ডে কন্টেইনারে আগুন লাগলো, মনে আছে কিনা আপনাদের জানি না, বছর 3 হবে হয়তো। কন্টেইনারে আগুন লেগে অনেকে পুড়ে মারাও গেল, অনেকে আহত হলো। যারা আহত হলো তাদেরকেও ধরে ধরে মানুষ মেডিকেলে নিয়ে গেল। সেদিন আলহামদুলিল্লাহ মানুষ অনেক দরদ দেখিয়েছে, সিএনজিওয়ালা দেখিয়ে গিয়েছে, ভাড়া নেয় নাই, এমনি হসপিটালে পৌঁছে দিয়েছে। গ্যাস পাম্প অথবা তেল পাম্পের লোকেরা পর্যন্ত এই জাতীয় গাড়িগুলোর জন্য টাকা নেয় নাই, মাগনা তারা এগুলোকে রিফিল করে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। একদিকে দেখলাম যে তাওহীদ জনতা এই কাজ করছে, আর একদিকে দেখলাম আমাদের শাহবাগীরা, শাহবাগের মধ্যে সবাই মিলে সন্ধ্যার পরে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থেকে শোক পালন করছে। অদ্ভুত ব্যাপার। আরে যেই কয় টাকা দিয়ে মোমবাতি কিনলো, এগুলো দিয়ে যদি মলম কিনে দিত এই আগুনে পড়া লোকদেরকে, তাও উপকার হতো। যদি আর কিছু না পারে তাদেরকে তাদের নামে টাকাগুলো মেডিকেলে পৌঁছে দিত, তবুও একটা না একটা ফায়দা হতো। কিন্তু একদিকে আগুনে কষ্ট করেছে, এরা আবার মোমবাতি দিয়ে আগুন জ্বালিয়ে চেতনা জাহের করছে। আমাকে বলেন এর মানেটা কি? এমনি আগুন, তুই আবার জ্বালাচ্ছিস আগুন, মানে কি ভাবটা এমন যে তোদেরকে সামনে পাইলে আমরাই আগুনে পুড়াইয়া দিতাম, এখন পুড়েছিস কি আর করার, কষ্ট কর তোরা, আমাদের চেতনা খারানো পর্যন্ত সীমাবদ্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশে দেখেন না এখন বিভিন্ন দিবস পালন হয়, দিবসের মধ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে ফুল দিয়ে আসতে পারলেই চেতনা খতম, আর কিছু লাগবে না। নির্দিষ্ট জায়গায় যাবে, খালি পায়ে হাঁটবে, সারা বছর সেখানে জুতা পা দিয়ে হাঁটুক, সমস্যা নেই। ওই একদিন জুতা মোবারক খুলে খালি পায়ে হেঁটে হেঁটে গিয়ে ফুল মোবারক রেখে আবার চলে আসবে। আচ্ছা আমারে বলেন তো, কয় কেজি ফুল রেখে আসলে কয়দিন কবরে সুখ থাকে? বলেন না। একটা খাম্বা, বড় একটা খাম্বা, এই খাম্বার গোড়ায় কয় কেজি ফুল রেখে দিয়ে আসলে কয়দিন কবরে সুখ থাকে, এমন কোনো ফতোয়া আছে নাকি আপনাদের কাছে? নাই। অথচ যেই কয় টাকা দিয়ে ফুল কিনেছে, এই কয় টাকা দিয়ে যদি গরিব দুঃখীরে খাওয়াতো, এতিম মিসকিনরে খাওয়াতো, ইসালে সওয়াবের নিয়তে, তাদের কাছে এই সওয়াবটা হাদিয়া হিসাবে পৌঁছানোর নিয়তে, আমারে বলেন যে যেই মতের হন, যে যেই দলের হন, আমাকে বলেন কবরে যারা শুয়ে আছে ফায়দা হতো নাকি হতো না?
তো যা করা দরকার তার খবর নাই, ইবাদতের খবর নাই, ইসালে সওয়াবের খবর নাই। এমনকি তাদের আত্মীয় স্বজন যারা জিন্দা আছে, ওই মানুষগুলো খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কষ্টে আছে না সুখে আছে, এটা পর্যন্ত খবর নেওয়ার চেষ্টা করে না। সালাম বরকত রফিক জব্বারের নাম তো সবাই বলে, সালাম বরকত রফিক জব্বারের নাতিপুতি তো দুনিয়াতে থাকতেই পারে, ওরা কি সুখে আছে না অশান্তিতে আছে, কোথায় আছে, কিভাবে আছে, এই খোঁজগুলো নেওয়াই তো হতো আসল প্রেমের দাবি, আসল ভালোবাসার দাবি। কিন্তু এইখানে কাউরে খুঁজে পাবেন না, এই লাইনে একটারও খুঁজে পাবেন না। সব দেখবেন খালি ফুল দেওয়া, চেতনা বিলি করা, এখানেই শেষ। একদিন 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার ফুল দিয়ে আসে, সকালে দিয়ে আসে, সন্ধ্যাবেলা ঝাড়ু দিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, ইচ্ছা খতম। এই যে 3 কোটি টাকার অপচয় হলো, অথচ এটা দিয়ে মৌলভীবাজারের গরিবদের পেছনে ব্যয় করলেও বাংলাদেশের অনেক মানুষের অভাব দূর হতো। নাকি আবার কষ্ট পাচ্ছেন, হুজুর কই হাত দিলেন? আরে ভাই, যা যৌক্তিক কথা তা তো বলাই লাগবে। কেউ যদি না বলে সমাজ পরিবর্তন কিভাবে হবে? এগুলো যদি যৌক্তিক হয় আমরাও করি। যদি এমন হয় যে 1 মণ ফুল দিলে কবরে 1 মাস সুখ থাকে, আল্লাহর কসম আমি চান্দা করে ফুল দেওয়ার ব্যবস্থা করি, যে সবাই তোমরা দাও, বেশি বেশি ফুল দাও, কবরে বেশি বেশি সুখ থাকুক। তো যদি এমন হয় না, ফুলের সাথে সুখের সম্পর্ক নাই, তাহলে অযথা ফুল ছিঁড়ে এই টাকাগুলো অপচয়ের দরকার কি? এর চাইতে ভাই তুমি গরিব দুঃখীরে খাওয়াও, আর্তমানবতার সেবা করো, তাতে না ফায়দা। কিন্তু অযৌক্তিক কাজগুলোই আজকাল চালাই হলো যৌক্তিকতার নামে। প্রশ্ন ছোড়া যাবে না, তাহলে আমাদের নিয়ে উল্টো টিটকারি মারবে। পহেলা বৈশাখে দেখেন না কি করে, হুতুম পেঁচা আরও কি এগুলো মূর্তি নিয়ে রাস্তায় বের হয়, রাস্তায় বের হয়ে বলে এসো হে বৈশাখ এসো এসো। কেন? এভাবে না বললে বৈশাখ মামা আসবে না? যদি এভাবে হুতুম পেঁচা নিয়ে মিছিল না করে বাংলাদেশে বৈশাখ আসবে না? নাকি এমন আশঙ্কা আছে বৈশাখ রাগ করবে, থাক রে এই বছর আমার রিসিভ করতে তোরা আসলি না, এই বছর বাংলাদেশে আমি যাব না। চৈত্র এসেছে ঠিক আছে, সামনে জ্যৈষ্ঠ আসবে, আসুক, বৈশাখ আমি এবছর আসবো না, আমার ইগোতে লেগেছে, তোরা আমারে পাত্তাই দিলি না, এমন আশঙ্কা আছে? নাই। তাহলে এভাবে হুতুম পেঁচা নিয়ে বের হলে কি লাভ? নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। বারে আল্লাহরে মানে না, আবার মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গল কামনা করে এই মিছিলটা করে। কার কাছে মঙ্গল কামনা করো? আল্লাহ তো বিশ্বাস করো না, তাহলে মঙ্গল চাওটা কার কাছে? আল্লাহ যখন মানো না, তখন চাওয়ারও তো অর্থ থাকে না। তো এগুলো কোন দেশের বিজ্ঞান? এগুলো কি মেড ইন জিঞ্জিরা না মেড ইন চায়না, মেড ইন বুড়িগঙ্গা না মেড ইন ঢাকা? আমার তো মাথায় ধরে না। আমরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়লে টিটকারি মারে, মোল্লাদের মাথায় ডিস্টার্ব, মোল্লারা কিচ্ছু বোঝে না। না হলে আকাশে মেঘ নাই, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে বৃষ্টি আসবে। আমরা নামাজ পড়লে বিজ্ঞান খুঁজে পাই না, আর ওরা হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হলে বিজ্ঞান আর বিজ্ঞান আর বিজ্ঞান। এগুলোকে বিজ্ঞান না